আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের জন্য একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা জেলি ডেজার্ট। খুব কম উপকরণে তৈরি এই ডেজার্ট দেখতে যেমন সুন্দর, খেতে হয়েছে তেমন মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। বাসায় মেহমান এলে বা পরিবারের জন্য চটপট বানিয়ে নিতে পারেন এই ক্রিমি ডেজার্টটি। ক্রিমি এই ডেজার্টটি বানানো যতটাই সহজ, খেতে হয়েছে একদম অসাধারণ। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করবেন। এই ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কি আর বলবো গরমের দিনে। অবশ্যই এই ডেজার্টটি বানিয়ে আপনারা আপনাদের পরিবারকে তাক লাগিয়ে দিতে পারেন। এই সহজ ডেজার্টটি তৈরি করার জন্য আমার এখানে লাগছে জেলো প্যাকেট। এখানে আমি স্ট্রবেরি জেলো প্যাকেটটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী জেলো নিতে পারেন। আমি এখানে 2 প্যাকেট যে বাজারে কিনতে পাওয়া যায় জেলোর প্যাকেট, ওই প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে 2 প্যাকেট জেলোর প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 3 কাপ একদম ঠান্ডা পানি। একদম ঠান্ডা পানির সাথে জেলো পাউডারগুলো মিশিয়ে একবার বলকুটিয়ে নিতে হবে। আমরা তো সবাই জানি জেলো কিভাবে তৈরি করতে হয়, আর প্যাকেটের গায়ে অবশ্যই লেখা আছে কিভাবে জেলোগুলো বসাতে হয়। এরপর যখন একবার বলক উঠে গিয়েছে তখন আমি যে পাত্রে জেলোগুলো বসাবো ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। জেলেগুলোকে আমি 2টি পাত্রে নিয়ে নিলাম। 2টি পাত্রে নিয়ে আমি ফ্রিজে রেখে পুরোপুরি একদম জেলেগুলো সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। প্রায় 2-3 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। যখন সেট হয়ে আসছে জেলেগুলোকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী জেলেগুলোকে কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিয়েছি বা টুকরো করে নিয়েছি। এই জেলোগুলো অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার সবগুলো জেলো আমি একসাথে করে নিয়েছি। আমি একটু বড় সাইজের ডেজার্টটি তৈরি করব, তাই একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি। যে পাত্রে আমি ডেজার্টটি তৈরি করব ওই পাত্রে জেলোগুলো আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন জেলোর টুকরাগুলো এরকম রাখতে হবে। রাখার পর এটাকে আমি আবার ফ্রিজে রেখে সেট হওয়ার জন্য রেখে দিব। এই ফাঁকে আমি উপরের লেয়ারটা তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 3 কাপ আমি তরল দুধ দিয়ে দিয়েছি। 3 কাপ তরল দুধের সাথে 3 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর এবার আমার লাগছে আগার আগার পাউডার 3 টি স্পুন। যেহেতু আমরা এখানে 3 কাপ দুধ ইউজ করেছি, 3 কাপ দুধের জন্য 3 টি স্পুন আগার আগার পাউডার লাগবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখনো পর্যন্ত চুলা জ্বালাইনি। সবগুলো মিশিয়ে নেওয়ার পর এবার চুলাটি জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে এই দুধের মধ্যে বলকুটিয়ে নিতে হবে। একটি উইক্সের সাহায্যে ভালো করে সবগুলো মিশিয়ে নেওয়ার পর এই দুধটাকে ভালো করে জাল করে বলকুটিয়ে নিয়েছি। বলকুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ দেওয়ার কারণে এই দুধটা অলরেডি ঘন হয়ে গিয়েছে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে বেশিক্ষণ বলক উঠানোর কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে অনেক ঘন হয়েছে। এবার এই দুধটাকে আমি নেড়ে চেড়ে একদম 50% মতো ঠান্ডা করে নিয়েছি। জেলোর সাথে মেশানোর সময় খেয়াল রাখতে হবে ফুটন্ত দুধ কোনো প্রকার জেলোর উপর দিয়ে দেওয়া যাবে না। এই দুধটাকে একদম 50% নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিয়ে তারপর জেলোর উপর দিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে আমি পুরোপুরি সেট করে নিয়েছি। আমি এই ডেজার্টটাকে 3 থেকে 4 ঘন্টা মতো একদম পুরোপুরি সেট হওয়া পর্যন্ত ফ্রিজে নর্মাল টেম্পারে রেখে দিয়েছিলাম। সেট হওয়ার পর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। কাটতে কাটতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন জেলো লেয়ারটা নিচে বসে আছে আর উপরের লেয়ারটা একদম পারফেক্টলি বসে গিয়েছে। কারণ আপনারা যদি গরম গরম দুধ জেলোর উপরে দিয়ে দিতে যান তাহলে জেলোর সাথে সাদা লেয়ারটি মিশে যেত। তাই আপনারা খেয়াল রাখবেন উপরের লেয়ারটা দেওয়ার সময় এই দুধটাকে একদম নেড়ে ছেড়ে 50%-এর মতো ঠান্ডা করে নেওয়ার পর এই দুধটাকে জেলোর উপর দিয়ে দিয়ে এই ডেজার্টটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে রাখার পর আপনারা এরকম সাইজ করে কেটে নেবেন বা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে আপনারা পরিবেশন করে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো হয়েছে ঠান্ডা ঠান্ডা। এই ডেজার্টটি অসাধারণ। দেখতে পাচ্ছেন কি সুন্দর লেয়ার আর কতটা সফট হয়েছে। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে স্বাদ হবে আরও বেশি মজা।
এই ডেজার্টটি আমি এক পিস আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কত সুন্দর করে সেট হয়েছে এই ডেজার্টটি। গরমের দিনে এমন একটি ডেজার্ট হলে আর কিছুই লাগে না, এক টুকরো মুখে গেলেই ঠান্ডা ঠান্ডা একদম প্রশান্তি লাগবে, মন ছুঁয়ে যাবে এই ডেজার্টটি খেতে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।